সামনের রবিবারে রামনবমী, এক সপ্তাহ আগে থেকেই তার প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে শুরু করে দেওয়া হয়েছে বিজেপির তরফে। আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এভিনিউতে, যেখানে সেন্ট্রাল এভিনিউর একাধিক জায়গাতে কিন্তু এভাবেই পোস্টার পড়েছে। দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তার ঠিক নিচে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, এবং রামনবমীর এই পোস্টার, যা কিনা শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির, যা কিনা মেচেদা পূর্ব মেদিনীপুরের তরফে এই পোস্টার কিন্তু পড়েছে বিভিন্ন জায়গাতে, যেখানে শুভেন্দু অধিকারীর ছবি একমাত্র রয়েছে। এবং এই ধরনের পোস্টারই কিন্তু উত্তর কলকাতাতে ধর্মতলা থেকে শুরু করে শ্যামবাজারে, পাঁচমাথা মোড়ে বিভিন্ন জায়গাতে এভাবেই কিন্তু পোস্টার পড়েছে। এবং ইতিমধ্যে বিজেপির তরফে যেটা বারবার দাবি করা হয়েছে যে রামনবমী এবারে তারা বড় করে পালন করবেন, যেখানে লক্ষাধিক মানুষ তারা কিন্তু রাস্তায় নামবেন, এমন দাবিও তারা কিন্তু তাদের তরফে করা হয়েছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আজকে পরের খবরে, রামনবমীর এখনো এক সপ্তাহ বাকি, তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানুতোর। কেউ বলছেন বাধা পেলে প্রতিরোধ, এমনকি প্রতিশোধ হবে। কেউ বলছেন অস্ত্র মিছিলের কথা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, বাংলায় হিন্দুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলছেন বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কুণাল ঘোষ বলছেন ধর্মকে পলিটিক্যাল ইভেন্টে পরিণত করতে গেলে পুলিশ বাধা দিতেই পারে। সব মিলিয়ে সুর সপ্তমে। আগামী 6 এপ্রিল ফুলিয়াতে হিন্দুরা অস্ত্র মিছিল করবে। বিজেপি সম্পূর্ণ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে। পরের রবিবার রামনবমী, তার আগে ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে বঙ্গ রাজনীতিতে বিজেপি তৃণমূলের হুমকি হুঁশিয়ারির হাওয়া ক্রমশ তীব্র হতে শুরু করেছে। ইতিমধ্যেই রামনবমীর দিন 1 কোটির বেশি হিন্দুকে রাস্তায় নামানোর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। রামনবমীতে পশ্চিম বাংলার সনাতনী হিন্দুরা তার শক্তি দেখান, এই প্রার্থনা করব। ঘরে থাকবেন না, রাস্তায় নামুন, জয় শ্রীরামের ধ্বনি উঠুন। রামনবমীর দিন বাড়িতে পারলে ধ্বজ তুলুন, মোটরসাইকেলে গাড়িতে ধ্বজ রাখুন। 6 এপ্রিল গর্বিত হিন্দু হিসেবে জয় শ্রীরামের ধ্বনি তুলুন। অন্ধকার যত গাঢ় হবে তত তাড়াতাড়ি সূর্য উদিত হবে। পাশাপাশি রামনবমীর মিছিলে 43টি জায়গায় হামলার আশঙ্কা করেছে শ্রীরামনবমী উদযাপন সমিতি। এই আবহে হামলা হলে প্রতিশোধের ডাক দিলেন ফালাকাটার বিজেপি বিধায়ক। আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কোনো প্রশ্নই নেই যদি অন্য কেউ অযাচিতভাবে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ না করে। নিঃসন্দেহে আমরা প্রতিহত করব। প্রথম কথা, আমার নিজেকে রক্ষা করতে হবে, আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার সঙ্গে সঙ্গে আমাকে প্রতিহত করতে হবে, এবং তারপরেও যদি প্রবল পরাক্রমী হয় তাহলে প্রতিশোধের দিকে আমাদের যেতে হবে। আবার বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সদস্যের গলায় শোনা গেল অস্ত্র নিয়ে মিছিলের হুঁশিয়ারি। অস্ত্র মানে রিভলভার নয়, বোম নয়। আমাদের মা দুর্গার হাতে যে অস্ত্র থাকে, দশভুজা মা দুর্গা, আমাদের দেব দেবীদের হাতে যে ত্রিশূল থাকে, খাড়া থাকে, তাই নিয়ে মিছিল হবে। ঝান্ডা থাকবে, ঝান্ডার সঙ্গে ডান্ডা থাকবে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ। এবং এবারেও আমাকে ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। উপস্থিত থাকছে, আমি চেষ্টা করব। আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে রামনবমী পালনের হুঁশিয়ারি দিচ্ছে। আমরা প্রত্যাশা রাখি যাদবপুরেও রামনবমী আমরা করব। রামনবমী করার জন্য আমরা প্রচেষ্টা করছি, এবং ক্যাম্পাসের ভেতরেই রামনবমী হবে। যদি কারো মনে হয় সেক্ষেত্রে আটকে দেখাবে, বাধা আসলে প্রতিহত হবে। রামনবমীর দিনে বাধা পেলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি। এদিন তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতির গলায় শোনা গেল প্রত্যাঘাতের সুর। হিন্দু সমাজ অত্যাচারিত হতে হতে বাংলায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার মনে হয় হিন্দুদের রিটালিয়েট করা, অর্থাৎ প্রত্যাঘাত করার সময় এসে গেছে। না হলে আগামী দিনে হিন্দুদের অস্তিত্বই পশ্চিমবঙ্গে বাঁচানো মুশকিল হয়ে যাবে। হিন্দু সমাজ হাজার হাজার বছর ধরে রামনবমী বা তাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। তাতে বাধার সম্মুখীন হলে হিন্দু সমাজ নিজের রাস্তা খুঁজে নেয় এবং বিজেপির সাথে থাকবে। জেনে শুনে যদি এমন কিছু জায়গায় গিয়ে এমন কিছু স্লোগান, এমন কিছু অঙ্গভঙ্গি, এমন কিছু প্রদর্শন করা হয় যেটা এই সামাজিক কাঠামোয় উচিত নয়, তো সেখানে তো পুলিশ প্রশাসন মনে করলে বাধা দিতেই পারে। এখন ধর্মকে নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে নেমেছেন, তারা সেই রাজনীতির ব্যবসা করতে গিয়ে যদি ধর্মর আচার পালনের অগ্রাধিকার থেকে সরে গিয়ে
তারা যদি পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইভেন্ট তৈরি করতে চান, তো তাহলে তো পুলিশ প্রশাসন কেন বাধা দেবে না? দেবে। এই প্রেক্ষাপটে পুলিশের নিরপেক্ষ ভূমিকার কথা বলছে কংগ্রেস। পুলিশের ভূমিকাতে নিরপেক্ষ হওয়া উচিত। পুলিশ যদি নিজেই সরকারি দলে তোষামতি করতে গিয়ে এক পক্ষকে খাতির আরেক পক্ষকে খাতির না করে, তাহলে সেখানেও সমস্যা দেখা দিবে। কোথাও মুসলমান বেশি আছে, কোথাও হিন্দু বেশি আছে, কোন দিকে যাবেন? সবার জন্য সমান বিচার হোক। সব মিলিয়ে রামনবমী নিয়ে তেতে উঠছে বাংলার রাজনৈতিক মাটি। ঐশী মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।